বর্ষার পানি আসার সাথে সাথেই টাঙ্গাইলের যমুনা সহ কয়েকটি নদীতে ভাঙন দেখা দিয়েছে। চলতি বছর এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ৩৫ থেকে ৪০টি পরিবার। বাড়িঘর হারিয়ে কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, কেউ বা নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছে অন্যের জমিতে। ক্ষতিগ্রস্তদের দাবি আর সাহায্য নয়, তাদের অস্তিত্ব রক্ষায় ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করা হোক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টাঙ্গাইল কালিহাতীর আকুয়া গ্রামের বৃদ্ধা বাহারজান বেগমের বাস ঝিনাই নদীর তীরে। যমুনার এই শাখা নদীর গর্ভেই বিলীন হয়েছে সারা জীবনের আয় দিয়ে তৈরি করা স্বপ্নের বাড়িসহ আবাদি জমি। এরপর থেকে নদী পাড়ে একটি টিনের ঘর তুলে বসবাস। গত বছর রক্ষা পেলেও এবার ভাঙনে সেই শেষ সম্বলও বিলীনের পথে। আবার ঘুরতে ঘুরতে দেন নাই যে কয়দিনের মধ্যে কি হয়ে গেল গা। নাতি কাল কান্তা আছে কোলাও যাই গে হজাই গে অমুক খানে যাই তমুক খানে যাই, আবার যদি কই বলে তারা জায়গা কল তুমি কোন থাকবা, তুমি পইরা মরবা। নদী তীরে কান পাতলেই শোনা যায় বাহারজানের মতো আরো অনেকের নিঃস্ব হওয়ার গল্প। প্রতি বছরই বর্ষার নতুন পানি আসার সাথে সাথেই যমুনার শাখা নদীগুলোতে দেখা যায় তীব্র ভাঙন। চলতি বছরই প্রায় ৪০টি পরিবার নদীর কোরাল গ্রাসে হারিয়েছেন ভিটামাটি। যে দেশ হাত গাড়ি বারিন্দা ঘর ছিল, ওই ঘরও চলে গেছে। গরু পালতাম তখন গরু সবকিছু ওইগুলো ভেঙে গেছে। যমুনা নদী থেকে যখন আহে তখনও ভাঙ্গে, আবার জায়গা যখন তখনও ভাঙ্গে। গরিব মানুষ কত কষ্ট করে বাড়ি না করছিলাম, আমার যাওয়ার মতো থাকার মধ্যে কিছুই নেই। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। নিজেদের অস্তিত্ব রক্ষায় একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। এই গ্রামে মানুষ বসবাস করে, সাথে একটা মন্দির, এই পাশে বাড়ি, গ্রাম ভাঙ্গা নদীতে এই মাটি কাটার জন্য ডুইলে পুরে শেষ হয়ে যেতেছে গা। এই জায়গা যেটা ভাঙতেছে এনটা যদি একবার ব্লক আর অন্য মাসে যদি একবার নিচের থেকে যদি ব্লক করে যদি তোলে তাহলে আর ভাঙে না। আপৎকালীন কাজ করা হবে সব জায়গায়। এরই মধ্যে ১৬২৫ মিটার বাঁধের জন্য নতুন প্রকল্পের অনুমোদন হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আশ্বাস দিলেন আগামী শুকনো মৌসুমে তা বাস্তবায়নের। একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে, যার কাজ আগামী শুষ্ক মৌসুমে শুরু হবে এবং সেই প্রকল্পের আওতায় আমরা ৬টি পারমিয়েবল টপ ব্লক গ্রোয়েন নির্মাণের মাধ্যমে ১৬২৫ মিটার দৈর্ঘ্যে নদীটি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করব। এবছর ভাঙন ঝুঁকিতে রয়েছে নাগরপুর, ভুইয়াপুর ও সদরের নদী তীরবর্তী শখানেক পরিবার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।